ডাউন হয়ে উপরে চলে যায়, হুম হুম। এটা কি কোনো স্পেসিফিক কোনো কিছু আছে নাকি? গ্যাপ ডাউন হয়ে উপরে চলে যায়, গ্যাপ ডাউন হয়ে উপরে চলে যায়। উপরে চলে যায়, যেমন এই প্যাটার্নটা আমি এটা থেকে অনেকগুলো ট্রেড নিচ্ছি আর কি, নেওয়ার পরে দেখছিলাম আর কি লস হয়ে যায় এটা আমার গ্যাপ ডাউন হওয়ার রিজেকশন পরে। দরকার আমার। মনে করেন যে এখানে গ্যাপ ডাউন হয়েছে, তো উপর থেকে রিজেকশন যদি দেয় তারপরে আপনি ট্রেড নেবেন। এখানে রিজেকশনটা জরুরি, বুঝছেন? যখন আপনি মার্কেট দেখতেছেন রিজেকশনগুলো কিন্তু আমাদের জরুরি। তো এখান দেখেন মার্কেটটা কিন্তু রিজেকশনটা একটা যেটা, পুরো পুরো ইউটার্ন নিছে মার্কেটটা। তো এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে যাবে, হ্যাঁ এই হ্যাঁ ক্যান্ডেলস্টিকও আপনি হায়ারে নিতে পারতেন, এটা তো নিতে পারতেন। এটা একটা অ্যাঙ্গেল ফিং তৈরি করছিল, জি জি, এটা অ্যাঙ্গেল ফিং তৈরি করছিল। হ্যাঁ এইখান থেকে হ্যাঁ এই ক্যান্ডেলস্টিকটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো জাস্ট ওয়েট, আমি কয়েকটা ট্রেড নিয়ে আপনারা দেখাইতেছি। সো এখান থেকে আমি শুরু করি। তো এই ক্যান্ডেলস্টিকটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো দেখা যাক। আর মেন কথা হইতেছে যখন রিভার্সাল হবে ওয়েট করবেন রিজেকশনের জন্য, মানে কোনো একটা লেভেল ব্রেকআউট হইলে রিজেকশনের জন্য ওয়েট করবেন। আর আমি একটা আপনাদের একটা দেখাইছিলাম যে এখানে ব্রেকআউট হয়েছে, আপনি ওয়েট করেন নিচে আসুক, রিজেকশন দেখ, তারপরে এই পজিশন থেকে ট্রেড নেন। হ্যাঁ হ্যাঁ, এরকম দেখাইছিলাম না? জি জি জি, দুইবার রিজেকশন না, প্রথম রিজেকশন নিচ্ছে পরে দ্বিতীয়বার রিজেকশন যখন নিবো তখন হ্যাঁ, হায়ার জন্য চেক নেবো। দ্বিতীয়বার রিভার্সাল নিলে ওইখান থেকে ট্রেড নেওয়াটা মানে জরুরি। মানে ওইখান থেকে ট্রেড নিলে আপনার ট্রেডগুলো উইনিং চান্সটা বেশি থাকে। সো এখন এই পরের ক্যান্ডেলস্টিকটা মেবি উপরের দিকে যাবে, বাট এখানে একটু কনফিউশন আছে। সো এখানে ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এটা রিভার্স করে ফেলছে এখান থেকে। বাট আমার যতটুকু মনে হয় যে গ্রিন হবে। তো মার্কেটটা এরকম যে আপনার কনফিউশন তৈরি করে দিবে। এই যে দেখেন এখন রেড হয়ে আছে, আমার মনে হচ্ছে যে গ্রিন হবে। তো দেখা যাক নেক্সট মানে ক্যান্ডেলস্টিকটা কি হয়। যদি রেড হয় তো আপনার নেক্সট আমাদের অ্যানালাইসিসটা কাজে লাগাবো। এটা যদি একটি গ্রিন হয় তাহলে তো এই প্যাটার্নের উপরে গ্রিন হবে, যদি এই লেভেলটি স্ট্রং হয়, একবার ব্রেকআউট দিচ্ছে তারপরে বিয়ারিং ব্রেকআউট দিচ্ছে তারপরে কিন্তু আপে চলে যায়। হুম হুম। আর মেন কথা হইতেছে মার্কেটের যে মুভমেন্টটা, এটা কিন্তু একটা মানে এই মুহূর্তে লো ভলিউম মার্কেট। সো মার্কেট হ্যাঁ হ্যাঁ, লো ভলিউম মার্কেটে কিন্তু ট্রেড করে এখন আপনার ডাউনের ট্রেড করি। এখানে এই এই ক্যান্ডেলস্টিকও আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ আমার যতটুকু মনে হচ্ছে যে এই ক্যান্ডেলস্টিকটা বুলিশ হতে পারে। তো এখানে আবার দেখতেছি বিয়ারিশ হয়ে যাইতেছে, কনফিউশন। এখানে ট্রেড নেওয়া যাবে না, কারণ হইতেছে এই লেভেলে যদি পারফেক্ট টাচ করতো তারপরে আমরা কনফার্ম হইতাম যে মার্কেটটা এখান থেকে উপরে যাবে। বাট এখানে পারফেক্ট টাচ করে নাই, সো গ্যাপ আপ ছিল, তার জন্য মার্কেট নিচে চলে আসছে। আর যেহেতু আমরা লোয়ারের জন্য নিব না, এখানে লোয়ারের জন্য ট্রেড নিব না, আপ ট্রেন্ড মার্কেট। সো আপের জন্য ফলো করব বেশিরভাগ টাইম। বাট অনেক সময় ট্রেন্ডের এগনেস্টে নেওয়া যায়, অনেক সময় দেখা যায় যে নিতে হয়, ওখানে মানে প্রপার কনফার্মেশনটা থাকলে। যদি হ্যামার ক্যান্ডেল স্টিক হয়, হ্যামার ক্যান্ডেল স্টিক হলে কিন্তু এই যে লাইনটা ব্রেকআউট দিলে এটা আবার মার্কেট কন্টিনিউ করে না, হুম হুম। এখন হ্যামারটা দেখা দিতেছে, এটা কিছু নিতে পারি এটাতে যেটাতে এই ক্যান্ডেল স্টিকে এখন লোয়ারের জন্য না, লোয়ারের জন্য নেওয়া যাবে না। এটা খুব বেশি স্ট্রং লেভেল না, এটা কোনো স্ট্রং লেভেল হতে পারে না। মানে এখানে এটা তো আমি কোনো একটা ইয়ের ভিতরে, কিসের ভিতরে ড্র করছি? ডজি লেভেল হ্যাঁ, নিয়ে ডোজি লেভেল ড্র করছি। ও তাহলে তো এটা স্ট্রং লেভেল, ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি স্ট্রং লেভেল। ডজি তারপরেও যদি এখানে হয় আমি তাহলে তো লোয়ারে দিব না, কারণ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। সো এটা অ্যাভয়েড করেন। এটা রিভার্সালের পর নেক্সট মুভমেন্টটা বোঝা পসিবল। এখানে বর্তমানে রিভার্সাল সাইন তৈরি হয় তাহলে কি আপেল আপে ট্রেড দেবে? হ্যাঁ, তো এই ক্যান্ডেল স্টিকটা আপে যাবে। আপনি প্রিভিয়াস চেক করবেন, অলওয়েজ প্রিভিয়াস চেক করবেন। এখানে দেখেন রিভার্স তৈরি, সরি এখানে না, এই যে এখানে রিভার্স তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেল স্টিকটা উপরে গেছে। এখানে রিভার্সাল তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেল স্টিকটা উপরে যাবে। এই হচ্ছে বিষয়। দেখেন আপনি এখানে একটা ট্রেড লস করছি, আমরা ওয়েট করলাম, তো যখন একটা পারফেক্ট কনফার্মেশন পেলাম এখানে আমাদের লসটা রিকভার হয়ে গেল।
সো ইজি, কোনো ধরনের টেনশন বা কোনো কিছু নেওয়ার কিছু দরকার নেই। আমরা কনফিউশন আছে, এখানে লেভেল ব্রেকআউট দিয়েছে কিন্তু আপ ট্রেন্ড মার্কেট, ট্রেন্ড আমাদের বিপরীত, সো এখানে লোয়ারে নেওয়ার দরকার নেই। যদি নিতাম তাহলে লস করতাম। এই হচ্ছে বিষয়। আপনার প্রত্যেকটা জিনিস যখন ট্রেড নেবেন একদম ভেবে চিন্তে ট্রেন্ড ফলো করে তারপরে ট্রেড নেবেন। তো দেখা যাক নেক্সট ক্যান্ডেল স্টিকটা কি নেওয়া যায়। এখন যেহেতু প্রত্যেকটা লেভেল ব্রেকআউট হয়ে গেছে, তো এইখানে আমাদের একটা লেভেল আমরা দেখতে পারতেছি। ওকে, এখান থেকে লোয়ারে আসতে পারে। এমনিতে একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে যদি আরেকটা লেভেল ব্রেকআউট হয় তারপরে তো এটা থেকে রিভার্স করার সম্ভাবনা থাকে। রিভার্স করার সম্ভাবনা আছে। সো এখানে লোয়ারে আমি ট্রেড নিলাম, তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। রেড হইতে পারে, আর যেহেতু উপর থেকে রিজেকশন পাইছে, তো এখানেও আরেকটা কনফার্মেশন যে মার্কেটটা নিচে আসবে এখান থেকে। আর অলওয়েজ চেষ্টা করবেন মার্জিন সেফটি রেখে নেওয়ার জন্য। সো যাই হোক, এটা রেড হবে আমার যতটুকু মনে হয়। এই যে দেখেন, আপনি একটা কনফার্মেশন পাইলেন, মানে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, সবগুলো লেভেল কিন্তু ব্রেকআউট দিয়েছে। সো ব্রেকআউট এখন স্ট্র্যাটেজি কাজ করবে। কনফার্ম একটা পাইলাম, ট্রেড পাইলাম, তো কনফার্ম ভাবে মানে উইন করলাম। ওকে, তো এইখান থেকে মার্কেটটা লোয়ারেও যেতে পারে আবার হায়ারেও যেতে পারে। যদি আপনি ট্রেড নিতে চান তাহলে লোয়ারে ট্রেড নেন। আমি এখানে লোয়ারের জন্য নিলাম। এটা কিন্তু কনফার্ম না, এটা ট্রেড কনফার্ম না। কনফার্ম তখন কখন হইতো, আমি আপনার এই স্ট্র্যাটেজিটাও বলে দিতেছি। এটা একটা কনফার্ম হইতো তখনই যখন এই যে রেড ক্যান্ডেল স্টিকটা আছে, এই রেড ক্যান্ডেল স্টিকের যে উইক পয়েন্টটা আছে, উইকটা আমাদের এই গ্রিন ক্যান্ডেল স্টিকের নিচে চলে আসতো। মানে লোয়ার লো যখন তৈরি করতো, যদি লোয়ার লো তৈরি করতো তাহলে আপনি কনফার্ম থাকেন যে এই ক্যান্ডেল স্টিকটা রেড হবে, পরের ক্যান্ডেল স্টিকটা শিওর শটের মতো কাজ করে। কিন্তু এখন এটা লোয়ারে, মানে এখান থেকে নিতে চাইলে লোয়ারে নিতে হবে, কারণ এটা একটা রিভার্সাল সাইন তৈরি হয়েছে হ্যামার ক্যান্ডেল স্টিক। আর যেহেতু এটা আমি এই জন্য প্রথমেই বলেছি এটা কোনো কনফার্ম ট্রেড না। এটা মানে এখানে নিচে আসলে এই লোয়ার লো তৈরি করবে যখন, নেক্সট ক্যান্ডেল স্টিক আপনি মানে যে কটা ট্রেড দেখেন বেশিরভাগ ট্রেডগুলো আপনি দেখবেন যে ওরকম হয়েছে, বেশিরভাগ ট্রেডগুলোই এরকম হয়েছে। পারফেক্ট হিট করছে এখানে গ্রিন ক্যান্ডেলটা শেষে পারফেক্ট হিট করছে, আবার উপর থেকে রিজেকশন আসছে, তাহলে এই সেকেন্ড ক্যান্ডেলে কি এই ক্যান্ডেল স্টিক, এই ক্যান্ডেল স্টিকে ওকে, তো এখানে খুব বেশি দরকার নাই, কারণ হইতেছে যেহেতু এইটাই আমাদের কাজ করে নাই, এই রিভার্সালটাই কাজ করে নাই, তো এখান থেকে মার্কেটটা ব্রেকআউট হয়ে উপরের দিকেও চলে যেতে পারে। সো এটা নেওয়ার দরকার নাই, ওয়েট করেন, ভালো কনফার্মেশন পাইলে তখন আমরা ট্রেড নিব। শুধু শুধু মনে করেন যে যে লো কনফার্মেশনে ট্রেড নেওয়ার দরকার নেই। যেমন ধরেন আপনি এখান থেকে দেখেন কিন্তু বায়ার্স হওয়ার সম্ভাবনা, মানে দেখতেছি যে বায়ার্স হওয়ার ট্রাই করতেছে। আর যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সো চেষ্টা করেন একদম পারফেক্ট না পাওয়া পর্যন্ত লোয়ারে ট্রেড না নিতে। যেমন এখানে আগে নেক্সট ক্যান্ডেল স্টিকটা লোয়ার হওয়ার কথা ছিল, বাট ডোজি মানে আমার এন্ট্রি পয়েন্টের কারণে করছি, এটা লোয়ার লো ক্রিয়েট করছে, ঠিক আছে, কিন্তু এখান থেকেও ক্যান্ডেল স্টিকটা কেন জানি 50-50 চান্স মনে হচ্ছে। কেন জানি 50-50 চান্স মনে হচ্ছে, কারণ হইতেছে আমাদের লেভেল হইতেছে আমাদের এইখানে, লেভেল এইখানে, আর আমাদের স্ট্রং বুলিশ ক্যান্ডেল স্টিকটা এইখানে। তো এটা আমাদের ফার্স্ট রিভার্সাল সাইন। তো ফার্স্ট রিভার্সাল সাইন কাজ করে নাই, সেকেন্ড রিভার্সাল সাইন কাজ নাও করতে পারে। এটাই যদি আমাদের লোয়ার লো তৈরি করতো তাহলে নেক্সট মুভমেন্টটা ডাউনের দিকে, এদিক থেকে ডাউনের দিকে চলে আসতো, যেমন এইভাবে মুভ করতো, তখন মার্কেটটা এখানে আসতো, দেন উপরে এই যে এগুলা যে প্রিভিয়াস লেভেলগুলো আছে এগুলা ফলো করে মার্কেটটা উপরে যেত, বা এদিক থেকে মার্কেটটা উপরে চলে যেত, এরকম হইতে পারতো। তো এজন্য এই লোয়ার লোটা আমরা দেখবো না এখানে, কারণ আমাদের লেভেলের নিচে হইতেছে এই বুলিশ ক্যান্ডেল স্টিকটা আমাদের প্রথম, তারপরে সেকেন্ড আমাদের এইখান থেকে রিভার্সাল সাইন দিছে। ওকে, তো মার্কেট মুভমেন্টও ভালো না, আবার ক্যান্ডেল স্টিক বড় ছোট, এই ক্যান্ডেল স্টিকটা একটা পাওয়ার দেখাইছে, বুলিশের পাওয়ার দেখাইছে, বায়ার্সের পাওয়ার দেখাইছে। এই বুলিশের পাওয়ারের কারণে নেক্সট মুভমেন্টটা এখান থেকে হায়ারে যেতে পারে বলতে কি এখানে 70% চান্স রয়েছে মার্কেটটা উপরে যাওয়ার। নেক্সট যে স্ট্রং লেভেল রয়েছে সেটা হইতেছে এখানে। কিভাবে বুঝলাম দেখেন, তিনটা
তিনটা ডোজির আপনার তিনটা জিরোর নাম্বার রাউন্ড নাম্বার। সো এটা আমাদের একটা লেভেল, তো ওই পর্যন্ত মার্কেটটা এখন যেতে পারে। সো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এই ক্যান্ডেলস্টিকগুলো যদি মিডিয়াম হয় তাহলে এটা মানে বুলিশ হওয়ার চান্সটা বেশি থাকে। তো তারপরেও আমার ধারণা অনুযায়ী মার্কেটটা দেখি যে লাস্ট পর্যন্ত কি হয়। এটা তো স্ট্রং ক্যান্ডেল। দেখেন মার্কেটটা কিন্তু মানে বুলিশই হওয়ার চান্স ছিল অনেকটা, আমি মানে লাস্ট সেকেন্ডও রিজেকশন দিয়ে বুলিশ হওয়ার একটা ছিল, বাট লাস্টে রোজি মানে আমার এন্ট্রি পয়েন্টের কারণে লস করছি। এই ক্যান্ডেলস্টিকটা যদি অর্ধেক হইতো, আপনি শিওর থাকেন এই জিনিসগুলো মাথায় রাখবেন অলওয়েজ। এগুলো আমরা এই ক্যান্ডেলস্টিকগুলো যদি অর্ধেক হইতো তাহলে এই ক্যান্ডেলস্টিকটা বুলিশ হইতো। এখন এটা যেহেতু মানে দুইটা ক্যান্ডেলস্টিকের মতো একটা ক্যান্ডেলস্টিক হয়ে গেছে, সো এর জন্য এখানে এরকম কন্ডিশন তৈরি হয়েছে। এখন এটা বুলিশ হবে কি? নেক্সট ক্যান্ডেলস্টিকটা, হ্যাঁ আমার যতটুকু মনে হয় নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে বুলিশ হবে। ও শিট, এখানে আপনার নেক্সট ক্যান্ডেলস্টিকে পড়ে গেছে। এই ক্যান্ডেলস্টিকটা বুলিশ হবে, যে এই যে বর্তমান যেটা চলতেছে এটা বুলিশ হওয়ার চান্সটা বেশি, যেহেতু এটা আপনার একটা ডোজি দিয়েছে, এটা তো সরি স্পিনিং টপ দিয়েছে। প্যাটার্ন আছে যে সিঙ্গেল রেড গ্রিন এটা কাউন্ট। হ্যাঁ রেড গ্রিন প্যাটটা সিস্টেমও আছে, বাট ডোজি স্বাভাবিক যে কোনো সময় আসতে পারে। তো ডোজি যেহেতু এই ক্যান্ডেলস্টিকটা বুলিশ হবে, তাহলে এক কথাই না, এটা বুলিশ আর ওইটা বুলিশ হওয়া এক কথাই। হ্যাঁ দেখেন মার্কেটের মুভমেন্টটা দেখেন এত ফাস্ট, পাশাপাশি রিজেকশন সরি, তো রিজেকশন গুলা কিন্তু মানে অনেক ফাস্ট হইতেছে। এখানে মানে কয়েকটা কনফার্মেশন আছে, যেমন ফার্স্ট হইতেছে রেড গ্রিন প্যাটার্ন, আর সেকেন্ড হইতেছে এটা একটা কন্টিনিউশন সাইন, এটাও একটা কন্টিনিউশন সাইন। তো নেক্সট লেভেল হইতেছে আমাদের এইটা, রাইট? তো এই যে কন্টিনিউশন সাইন দিল, এটা কন্টিনিউশন সাইনের কারণে মার্কেটটা উপরে চলে গেছে। এছাড়া আমাদের প্রিভিয়াস একটা প্যাটার্ন তৈরি আছে, তো এটার কারণে উপরে গেছে। তো প্রত্যেকটা বিষয় এইভাবেই কিন্তু কাজ করে, এভাবেই কাজ করে। তো আমরা এখানে কয়টা ট্রেড নিলাম, প্রথম একটা লস করছিলাম, এই যে ফার্স্ট ট্রেডটা আমরা এখানে লস করছি। তো তারপরে সেকেন্ড টাইম আমরা এখানে একটা কনফার্ম ট্রেড পাইছি রিভার্সে, মানে একটা তারপরে আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখানে হাইরে দিছি। তারপরে এখানে লোয়ারের জন্য নিছি, কারণ সবগুলা লেভেল ব্রেকআউট দিয়েছে, সো এখন ব্রেকআউট স্ট্র্যাটেজিটা কাজ করবে। তো এখানে আপনি চাইলে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে পারেন, তারপরে এখানে লোয়ারের জন্য নিছি, কিন্তু এটা আমি বলেই দিয়েছি যে এটা একটা মানে কিছু চান্স কম রয়েছে, কারণ এটা যদি পয়েন্টে এখানে আসতো, মানে এই গ্রিন ক্যান্ডেলস্টিকের নিচে আসতো, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা মাস্ট নিচে চলে আসতো। তারপরে হইতেছে এখানে হায়ারে যাওয়ার চান্সটাই ছিল, যেহেতু এটা স্ট্রং ক্যান্ডেলস্টিক হয়েছে, একটা ক্যান্ডেলস্টিক দুইটা ক্যান্ডেলস্টিকের জায়গা নিয়ে নিয়েছে, তো যার জন্য এখান থেকে নিচে চলে গেছে, নিচে আসছে। তো তারপরে ট্রেডটা আমরা কিভাবে নিলাম, এখানে রেড গ্রিন প্যাটার্ন তৈরি হয়েছে, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, কন্টিনিউশন সাইন, ডোজি ক্যান্ডেলস্টিক কন্টিনিউশন সাইন, তো নেক্সট মুভমেন্টটা হায়ারের জন্য নিছি। তো দেখেন আমরা যতগুলা ট্রেড নিলাম প্রত্যেকটা কিন্তু আমাদের লজিক্যালি, কোনো ধরনের ইললজিক্যাল কোনো ট্রেড আমরা করি নাই এখানে, কোনো ধরনের ট্রেড আমরা করি নাই, কনফার্মেশন কম, তারপরে এমন কোনো ট্রেড করি নাই যেটা আমাদেরকে লসের শিকার করতে পারে, বা বেশিরভাগ টাইম লসের চান্সটা বেশি থাকে, ওইরকম সিচুয়েশনে আমরা ট্রেড করি নাই। যেমন ধরেন আমরা আপনি এখানে লোয়ারের জন্য নেওয়ার কথা বলছিলেন, এখানে লোয়ারের জন্য নেওয়ার কথা বলছিলেন, এখান থেকে লোয়ারে আসছে, বাট এইগুলোর কনফার্মেশন মানে এইটা ট্রেড নেওয়ার যে মানে লোয়ারে যে নিব আমরা ট্রেডটা, এটা মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড, সো এটা কিন্তু আমাদের বিপরীত কাজ করতেছে, যে আপ ট্রেন্ড মার্কেট আমরা কেন লোয়ারের জন্য ট্রেড নিব। ওকে, তো এখন এই মুহূর্তে বলেন তো মার্কেট এখান থেকে নিচে আসতে পারে, ওই সেম কাহিনী, কিন্তু এখানে নিচে আসার চান্সটা একটু বেশি, কারণ হচ্ছে এটা একটা মর্নিং স্টার প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্ন। তো এরকম সিচুয়েশনে
আপনার নেক্সট মুভমেন্টটা ডাউনের দিকে হয়, এদিকে। বাট হ্যাঁ, এটা যদি লোয়ার লো তৈরি করতো তাহলে আরো কনফার্ম থাকতেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যেহেতু আপনার সত্য হচ্ছে যেইগুলো হ্যাঁ এই ট্রানজাকশন প্যাটার্ন গুলো আছে, এই ট্রানজাকশন প্যাটার্ন গুলো হওয়ার পরে এই মোমেন্টাম স্টার্ট হয়। হ্যাঁ এরকমটাই হয় বেশিরভাগ টাইম। আর তাছাড়া মেন কথা হচ্ছে প্র্যাকটিসের মানে ইটা রয়েছে, প্র্যাকটিস করতে হবে, যথেষ্ট প্র্যাকটিসের প্রয়োজন আছে। দেখেন এখানে এটা তৈরি হয়েছে, এবং আমি এখানে কিন্তু শুধু এইটা মানে এটা এখানে তৈরি হয়েছে বিধায় আমরা ট্রেড নিই নাই, উপর থেকে রিজেকশন পাইছে যার জন্য কিন্তু ট্রেড নিছি। এর একটা লেভেল, একটা স্ট্রং লেভেল, এটা কিন্তু একটা স্ট্রং লেভেল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3টা জিরোর মানে রাউন্ড নাম্বার, তো স্ট্রং লেভেল। তো মার্কেটটা এখন নিচের দিকে, এখানে এটা যদি লোয়ার লো তৈরি করতো তাহলে কনফার্ম থাকেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে আসতো। এটা একদম মাস্ট, আপনি 99% শিওর থাকেন মার্কেটটা নিচে আসতো। এখন তারপরেও নেক্সট ক্যান্ডেল তো নিতে দিতে পারি। এই ক্যান্ডেলস্টিকটা, এই যে বর্তমান যেটা হইতেছে, হ্যাঁ এটা তো আপনার এটাও লোয়ারের জন্য ট্রেড নিতে পারেন। এটার লোয়ার লো তৈরি করছে, ফার্স্ট বুলিশ ক্যান্ডেলস্টিকের লোয়ার লো তৈরি করছে, আর এটা আমাদের যে ইভিনিং স্টার প্যাটার্নটা আছে সেটাকে কমপ্লিট করছে। দেখেন কমপ্লিট করছে না, ইভিনিং স্টার প্যাটার্নটাকে কমপ্লিট করছে, এই যে ব্রেকআউট দিয়েছে, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে। সো এই যে দেখেন সিচুয়েশনটা কিন্তু সেম হয়েছে, ওই যে রিজেকশন নিচে লেভেল থেকে তার নিচে চলে গেছে। ওকে, তো এইখান থেকে লোয়ারে যাবে যতটুকু ধারণা, আমার এন্ট্রিটা একটু নিচে পড়ে গেছে। সো লোয়ারে যাওয়ার সম্ভাবনাটা আমি এখানে কেন বলছি, কারণ পরপর 3টা ক্যান্ডেলস্টিক, স্ট্রং ক্যান্ডেলস্টিক, হিউজ প্রেসার দিয়ে মার্কেটটা তৈরি করছে। আর এখানে স্টিল একটা গ্যাপ আছে, লেভেল থেকে স্টিল একটা গ্যাপ আছে। তো এই যে গ্যাপ, এই গ্যাপটা আমাদেরকে কি করতেছে, সহযোগিতা করতেছে নিচে মার্কেটটা নিচে যাওয়ার। যদি পারফেক্ট হিট করতো সেক্ষেত্রে রিভার্স করতে পারে, অথবা নিচেও যেতে পারে, যেহেতু বুলিশ মোমেন্টামটা বিয়ারিশ মোমেন্টামটা স্ট্রং, নিচেও যেতে পারে, আবার এখান থেকে উপরেও যেতে পারে। তো লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয়। নিচে চলে আসছে, নেক্সট মুভমেন্টটাও নিচে চলে আসছে। এখন এই মুহূর্তে এই জায়গায় আপনি কি কোনো ট্রেড নিতেন? এই জায়গায় এইখানে রিজেকশনের জন্য ওয়েট করতাম, কিন্তু গ্যাপ আপ হয়েছে এখানে। ওকে, তো এই জায়গাটায় আসলে ট্রেড নেওয়াটা মানে একটা বোকামি হবে, কারণ হতেছে যেটা একটা বিয়ারিশ মোমেন্টাম, একই সাথে লেভেল ব্রেকআউট, একই সাথে ব্রেকআউট, একই সাথে মোমেন্টাম। সো যেহেতু দুইটা, এখানে নিচেও যেতে পারে আবার উপরেও যেতে পারে, 50-50 চান্স। 50-50 চান্স হইলে ওইটা ওই জায়গায় ট্রেড নেওয়া দরকার নেই। নেক্সট ক্যান্ডেলস্টিক হোক, তারপর আপনি ট্রেড নেন। এখানে পারফেক্ট হিট করলে তো হারে গেলে নিতে পারি। এখানে এটা তো হারে দেওয়ার সম্ভাবনা আছে নাকি? স্ট্রং মোমেন্টাম এখানে স্ট্রেট গেলে এটা যেহেতু মোমেন্টাম, আর এখানে এটা একটা লেভেল, এটা জাস্ট আপনার এই ক্যান্ডেলস্টিকের একটা লেভেল, এই ক্যান্ডেলস্টিকের একটা লেভেল। তো এখানে আমি ট্রেড নিতাম না, কারণ মোমেন্টাম যেহেতু স্ট্রং, আর এটা একটা উইক লেভেল বলতে আমি জাস্ট এই যে এই ক্যান্ডেলস্টিকের উপরে রাখছিলাম, এটা আমি প্রিভিয়াসলি দেখি নাই। এই যে তার নিচেরটা হইতেছে ডোজি লেভেল, এই নিচেরটা হইতেছে, তার নিচেরটা হইতেছে ডোজি লেভেল, কিন্তু এটা কোনো স্ট্রং লেভেল না, তো নেওয়া দরকার নেই। যদি আমরা এখান থেকে কোনো মানে কনফার্মেশন পাই, তো সেক্ষেত্রে দেখি তার নেক্সট ক্যান্ডেলস্টিকটা কি হয়। এখন তো আপনি নেওয়া সম্ভাবনা আছে, পাঁচটি লাইন টাকা নিচ্ছে। এটা আপনি হায়ারের জন্য রেট নিতে পারেন, এখানে আমি হায়ারের জন্য ট্রেড নিতে পারি। কারণ হইতেছে এটা একটা অ্যাঙ্গলফিং প্যাটার্ন তৈরি করছে, বাট উপর থেকে একটা লেভেলও আছে। বাট আমার যতটুকু মনে হইতেছে যে এই জায়গায় যে একটা লেভেল আছে বায়ার্স, এই বায়ার্স আমাদেরকে প্রেসার ক্রিয়েট করে উপরের দিকে নিয়ে যাবে। এই কালারটা চেঞ্জ করে দিতেছি, আমি রেড কালার করে দিলাম।
এইখানে একটা বায়ার্স আছে, আমাদের প্রিভিয়াস একটা বায়ার্স এখান থেকে প্রেসার ক্রিয়েট করে কিন্তু উপরের দিকে গেছিল, তো এখান থেকে রিজেকশন দিয়ে মার্কেটটা উপরে যেতে পারে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। কি লেভেল আছে, কি হ্যাঁ লেভেলে ওইটাই আমি কি লেভেলের কথাটাই বলছিলাম, বাট উপরে আমাদের কিন্তু একটা লেভেল আছে, যে এই লেভেলটা, এর জন্য আমার একটু কনফিউশন লাগতেছিল যে মার্কেটটা ওখানে টাচ করে রিজেকশন দেয় কিনা। বাট নিচে আমাদের একটা কি লেভেল আছে, যেটা যে রেড কালার যেটা করে রাখছি, এখান থেকে মার্কেটটা সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে চলে গেছে। দেখেন ওই জায়গা থেকে রিজেকশন দিছে না। ওকে, তো নেক্সট আরও দেখি। এই ক্যান্ডেল স্টিকটাও সেম কাহিনী, উপরের দিকে নিতে পারেন, বাট মার্জিন সেফটি ঠিক আছে, এই ট্রেডটা একদম কনফার্ম ট্রেড পড়ছে। এই ট্রেডটাও মানে এই ক্যান্ডেল স্টিকটাও বুলিশ হওয়ার চান্সটা বেশি ছিল, বাট মেন সমস্যা হইতেছে যে এই স্ট্রং বুলিশ ক্যান্ডেল স্টিকটা বুঝতে পারছেন, স্ট্রং বুলিশ ক্যান্ডেল স্টিক এই যে এইখানে না, এখানে একটা ডোজি লেভেল আছে, হ্যাঁ এটা আমি দেখছি, কিন্তু সমস্যা হচ্ছে এটা ব্রেকআউট দিয়েছে যেহেতু, আমার ধারণা হইতেছে যে এখান থেকে এই ডোজি লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড, এখনো বায়ার্স তার এন্ট্রি পয়েন্টটা কিন্তু চেঞ্জ করে না, উপরের দিকেই যাচ্ছে, উপরের দিকেই যাচ্ছে। সো এর জন্য আর কি আমার এরকম মনে হচ্ছে। সো দেখা যাক কি হয়। ওকে, আমি ট্রেডটা উইন করছি, বাট আমার যেটা মানে ই ছিল আর কি, ওইটা হয় নাই, ডোজি লেভেলের উপরে হয় নাই, এই রিজেকশনটা দিয়ে উপরে যায় নাই, ব্রেকআউট হয়ে গেছে। নেক্সট ক্যান্ডেল স্টিকটা ওকে দেখি, এটা বুলিশ হওয়ার সম্ভাবনা ছিল এই ক্যান্ডেল স্টিকটা, বাট আই ডোন্ট নো কেন নিচে আসতেছে। যদি এরকম হয় যে আপনি ট্রেড নিছেন, লস হইতেছে, সমস্যা নাই তো, আমরা তো নেক্সট অপরচুনিটি পাইতেছি না, এটা লস হয়ে গেলে শেষ হয়ে গেল, তো নেক্সট আমরা ওয়েট করব। এর কোনটা? ও হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই জিনিসটা কিন্তু আমার মাথার ভিতরে এই মুহূর্তে ছিল না, এটা আমাদের লেভেল ব্রেকআউট হচ্ছে ডোজি ক্যান্ডেল, মানে সরি হ্যামার ক্যান্ডেল স্টিক দ্বারা ব্রেকআউট হচ্ছে, তার মানে এখানে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখানে ঠিকই আছে এই বিষয়টা নিচে আসার, মার্কেট কিন্তু লজিক্যালি চলতেছে। তো এখান থেকে লোয়ারের জন্য যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে লোয়ারের জন্য ট্রেড নিলাম, কারণ হইতেছে এটা একটা কি লেভেল, তো কি লেভেল আমি টাচ করার সাথে সাথে ট্রেড নিছি। জাস্ট 1 মিনিট। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি এই যে একটা মিটিং আসছিলাম তো। আচ্ছা ভাই, একটু পরে ফোন দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন নেক্সট ক্যান্ডেল স্টিকটা কি হবে, এই ক্যান্ডেল স্টিকটা। আচ্ছা এটা বাদ দেন, এটা যেহেতু আপনার লোয়ারে চলে আসতেছে, এখানে আমি লোয়ারে নিতাম, এখানে কোনোই নেই, ডাউট নেই লোয়ারে আসতো। কারণ হইতেছে একটা স্প্রে আপনার মানে কি বলে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক টাইপ ক্যান্ডেল স্টিক, মানে স্পিনিং টপও বলতে পারেন, ছোট ক্যান্ডেল স্টিক ইনডিসিশন। তো এটা আমাদের এই দুইটা কি লেভেলের মাঝখানে তৈরি হয়েছে, প্রিভিয়াসলি এখানে সেম কাহিনীটাই করছিল, এখানে এই টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে গেছে, এখন যদি মার্কেটটা নিচের দিকে আসতেছে, সেম কাহিনীটা বুলিশ হয়েছে, তো নিচে আসবে। সেম প্রিভিয়াসলি যা ঘটে প্রেজেন্ট মার্কেটেও সেম কাহিনীটা ঘটে, এখানে ওই ঘটনাটা ঘটছে, এখানেও এই ঘটনাটাই ঘটছে, দেখেন তো সেম না? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপরে ক্যান্ডেলস্টিকটা বললেন আপনি।
এখানে তো মনে হয় ট্রেন্ড চেঞ্জ করছে, নিউ লো ক্রিয়েট করছে, লো। নিউ লো, হ্যাঁ এখান থেকে নিউ লো তৈরি করছে। হুম, এটা ডাউনে নিবো আমি। ডাউনের জন্য, ওকে। এখানে আমি নিলেও ডাউনের জন্য নিতাম, কারণ হচ্ছে একটা লেভেল ব্রেকআউট। আর এটা যেহেতু নিউ লো তৈরি করছে মার্কেটটা। প্রথমত হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন, আপনি যেহেতু বললেন তো আপনি বলেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে এখানে ইউ প্যাটার্ন তৈরি হয়েছে, প্রথমত হলো এটা হুম হুম ইউ, এটা হচ্ছে তারপরে নিচে লেভেল। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইনভার্টেড হ্যামার এই অ্যাঙ্গেল থিন ক্যান্ডেলের লেভেলটাকে এটা ব্রেক দিচ্ছে, হুম হুম অ্যাঙ্গেল থিন ক্যান্ডেল হুম ইনভার্টেড হ্যামার। এখন ইনভার্টেড হ্যামার যদি ব্রেক দেয় লেভেল কোনো লেভেল, তখন এই ক্ষেত্রে তো কন্টিনিউ করে হুম হুম, মার্কেট। হ্যাঁ কন্টিনিউ করে। এছাড়াও আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, মানে নিউ লো তৈরি করছে হ্যাঁ মার্কেট, রাইট? continue। নিউ লো তৈরি করছে। হ্যাঁ 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 এখানে একটা বিষয় আছে, পাশাপাশি এর উপরে কি লেভেল থেকে রিজেকশন দিছে এটাও একটা বিষয়। তো সবকিছু মিলায়ে আরেকটা প্যাটার্ন রয়েছে, সেটা হইতেছে ব্রেকআউট, এগেন ব্রেকআউট, নেক্সট লেভেল, নেক্সট আবার নিচের দিকে আসবে। হ্যাঁ। তো এই বিষয়গুলো মাথায় থাকলে যথেষ্ট। তো নেক্সট বলেন আরেকটা ট্রেড, এটা বলেন, এটাই বলেন। এটা আমি তো ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, তবে এখানে ওয়েট করবো আমি। আচ্ছা হ্যাঁ, আমি নিজেও এখানে ওয়েট করতাম, কারণ এখানে বুলিশ হওয়ার সম্ভাবনাও রয়েছে, বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কালার চেঞ্জ এরিয়া। কারণ হচ্ছে নিচে থেকে রিজেকশন দিছে, আবার নিউ লো তৈরি করছে, মানে একটা রিজেকশন দিয়ে নিচে লো তৈরি করছে, সেই ক্ষেত্রে লোয়ারও যেতে পারে, আবার উপরে যেতে পারে, কারণ এটা প্রিভিয়াসলি বায়ার্স যেহেতু আইছে। তো সেম কাহিনীটা আবার ওইখান থেকে হয়ে যেতে পারে, বায়ার্স হয়ে যেতে পারে, কারণ এখানে কাছাকাছি লেভেল অনেকগুলা, তো যার জন্য একটু ওয়েট করব। তো ক্লিয়ার মুভ দেখ, তারপরে আমরা ট্রেড নিব। আদারওয়াইজ আপনারা মনে করেন যে এই ট্রেডগুলো অ্যাভয়েড করা দরকার। অ্যাভয়েড করলে হবে কি, যে আপনি এখন উইন করছেন, পরবর্তী সেম সিচুয়েশন আপনি ট্রেড নেবেন, লস করবেন, তখন কিন্তু একটা কনফিউশন কাজ করবে। তো এই জন্যই ক্লিয়ার মুভ ছাড়া আপনি ট্রেড নিয়েন না, যদি কনফিউশন থাকে। এখন বলেন নেক্সট মুভমেন্টটা কি হবে। এটাও ক্ষেত্রে আমি নিজে ওয়েট করতাম। লোয়ারে নেবো। এটা লোয়ারের জন্য নেবেন, ওকে। আমি লোয়ারে প্লেস করলাম। লেটেন্ট হয়েছে, কোনো সমস্যা নাই, রেড হইলে হয়েছে। হ্যাঁ, এর প্রথমত হচ্ছে ডাউন ট্রেন্ড চেঞ্জ হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে কন্টিনিউশন সাইন। কন্টিনিউশন সাইন। তো ডাউনে যাওয়ার সম্ভাবনাই আছে। আবার উপর লেভেল থেকে রিজেকশন দিচ্ছে, হ্যাঁ উপরের লেভেল থেকে রিজেকশন দিছে, হ্যাঁ এটাও একটা বিষয় আছে। আচ্ছা দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। রিজেকশনের যে সাবজেক্টটা, এটা কি একবার টাচ করে নিলে হ্যাঁ কি একবার টাচ এটাতে করে নিলেই প্রসেস হয়েছে, আর রিজেকশনের যে পাওয়ার মানে ধরুন যে বুঝাই তো যায়, এখান থেকে দেখেন হিউজ একটা প্রেশার দিছে কিন্তু। হ্যাঁ, তো আমরা এদিক থেকে ই করে দেই। দুবার রিজেকশন যেটা আর কি, একটা তো বলছি আপনি দুবার রিজেকশন, একবার টাচ করে রিজেকশন, আরেকবার টাচ করে রিজেকশন, ওইটা ব্রেক দিচ্ছে। হুম হুম হুম। তো এখানে আমি দুবার রিজেকশন দিলে ওইটা। না 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 না, এর আগেরটার কথা বলতেছি, যে এখানে আমি ওয়েট করতাম, কারণ হইতেছে যে এই ডোজি ক্যান্ডেলিস্টিকটা একটা ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক। তো এর আগের ক্যান্ডেলিস্টিকটা আমাদের 50-50 চান্স ছিল। তো ডোজি ক্যান্ডেলিস্টিকটা হওয়ার পর এরা আমাদেরকে ওই সেম কাহিনীটাই কিন্তু বোঝাই দিছে, কিন্তু কেন মানে মানে এখানে নিচে আসার কারণ হচ্ছে যে এই যে রিজেকশন পাইছে, পাশাপাশি আপনার এটা কন্টিনিউশন হিসেবে কাজ করছেন। কিন্তু এখানে মানে 100 ওরকম ভাবে না, ধরে নেন আমি 60% চান্স দিব লোয়ারের, আর 40% চান্স আছে হায়ারে যাওয়ার। তো যে এরকম যদি থাকে, দেখা যায় এই ট্রেডগুলো যখন আপনি নেবেন, আজকে এটা উইন করলেন, এখন উইন করলেন, পরবর্তীতে এই সিচুয়েশন মার্কেটে কিন্তু আসবে, তখন আপনি গিয়ে লস করবেন। তখন কি হবে, আপনার স্ট্র্যাটেজির উপর থেকে একটা বিশ্বাস হারাই ফেলবেন আপনি। এর জন্য ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত ভালো মুভমেন্ট না পাচ্ছেন। যতগুলো আমি ট্রেড করলাম, যেমন ব্যাক টু ব্যাক আমি মনে হয় 7-8টা বা 9টা ট্রেড করছি, বা 7টা মনে হয়, 9টা ট্রেড করছি, 9টা, তার ভিতরে একটা লস, আর বাকি দেখা গেছে যে আর হয়তো বা 2টা হয়েছিল, ড্র হয়েছিল, আর বাকিগুলো উইন ছিল। তো ওইগুলা কিন্তু একদম ক্লিয়ার ছিল, এবং প্রত্যেকটা মুভমেন্ট আমি ক্যান্ডেলস্টিক অপেক্ষা করে তারপরে ট্রেড নিছি। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যখন ট্রেড নিবেন
আপনি প্রত্যেক মিনিটে নেওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে টাকা উড়াইতে আসি নাই, আমরা টাকা আর্ন করতে আসছি। সো ওয়েট করবো, রাইট অপরচুনিটি পাবো, ট্রেড নিব, শেষ। আমরা 5টা ট্রেড নিছি, প্রফিট হয়ে গেছে, মার্কেট থেকে বেরোয় যাব। একাধিক আমরা অ্যানালিসিস ভালো পারি, কোনো সমস্যা নেই, একাধিক ট্রেড নেওয়ার কোনো দরকার নাই।